মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। বসন্ত এসে গেছে, সত্যি বসন্ত মানেই পলাশ ফুল, কোকিলের ডাক। আর তার মাঝখানে আজকে আমি চলে আসলাম হাওড়া জেলার কাছেই 2 বিঘা জমির ওপর পলাশ বাগান। তোমরা দেখতেই পারছো, বেশ দারুণ লাগছে। আমার চারিপাশে পলাশ ফুল কিন্তু অনেক রকমই হয়, তার মধ্যে এখানে দুটো পলাশ ফুলের বিবরণ রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। বন্ধুরা, পলাশ বাগানের পলাশ ফুলের এক ঝলক তোমাদেরকে দেখালাম। আমি আগরপাড়া থেকে যেহেতু চলাচল করি, আমি আগরপাড়া থেকে ট্রেন ধরে সর্বপ্রথম চলে যাব দমদম স্টেশন। তারপর দমদম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডানকুনি লোকাল চলে আসলো। ডানকুনি ধরে আমরা চলে যাব বালিহল্ট স্টেশন। বালিহল্ট স্টেশনের নিচেই ছিল বালি স্টেশন। বালি স্টেশনের আগে স্টেশন বেলুর। আমরা চলে আসলাম বেলুর স্টেশন পলাশবন যাওয়ার জন্য। বন্ধুরা, আমি যেহেতু আগরপাড়া থেকে চলাচল করি, আমি আগরপাড়া থেকে ট্রেন করে চলে আসলাম বেলুর স্টেশন। তোমাদের তো সম্পূর্ণ লোকেশন দিয়ে দিলাম। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামালো। আমাদের কিন্তু ওভারব্রিজ ধরে, মানে এই রয়েছে ওভারব্রিজ, এই ওভারব্রিজ ধরে চলে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই, মানে এই যে রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তা ধরেই আমরা চলে যাব বেলুর স্টেশন থেকে খুব কাছেই পলাশবন। এদিকে রয়েছে বেলুর স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রাস্তার দিকে চলে আসলাম। আর যদি তোমরা এই পাশ থেকে বেরো, এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। বেলুর স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথে চলে আসলাম। ওয়েলকাম টু বেলুর ইএসআই হসপিটাল। আর দেখতেই পাচ্ছ, এই রয়েছে বেলুর ইএসআই হসপিটালের রাস্তা। মানে মোটামুটি তোমরা হেঁটেই আসতে পারো। আর যারা হয়তো বয়স্ক বাবা মাকে নিয়ে আসছো, তারা টোটো করে আসতে পারো মাত্র 15 টাকা ভাড়ার বিনিময় দিয়ে। আমি এই প্রথমবার আসলাম পলাশ বাগানে, তো জিজ্ঞেস করে নেবো কোন দিক দিয়ে যেতে হবে। দেখতেই পারছো, বেশ দারুণ গাছপালা দিয়ে ভর্তি জায়গাটা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর টোটো করে যখন তোমরা আসবে, তোমাদের ওই মুখটাতে নামাবে, তারপরে তোমরা হাঁটা পথেই চলে আসতে পারো বেলুর ইএসআই হসপিটাল। আমাদের কিন্তু এই পথ ধরে হেঁটে চলে যেতে হবে। এদিকেই রয়েছে বেলুরের সেই পলাশ বাগান, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি, এই রয়েছে বেলুর ইএসআই হসপিটাল। আমরা এই রাস্তা ধরে চলে যাব পলাশ বাগানের দিকে। আর এখানে কিন্তু একটা ব্যানারও পর্যন্ত দেওয়া রয়েছে। আর পলাশ গাছে পুরো ভর্তি 2 বিঘা জমি পর্যন্ত। পলাশবন যাওয়ার আগে তোমাদের এই ব্যানারটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে ওপরেও একটা ব্যানার দেওয়া রয়েছে, পলাশ গাছ থেকে ফুল তোলা দণ্ডনীয় অপরাধ। মানে কেউ তোমরা ফুল ছিঁড়বে না বা গাছের ডালের পাতা কেউ ছিঁড়ো না। আর এখানে যেমন রয়েছে, শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদ লাল, বনেতে লেগেছে আগুন। পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল কেউ ছিঁড়বেন না। একবার তোমরা দেখে নাও। আর এই রাস্তা ধরেই আমরা চলে যাব পলাশ বনের দিকে। দেখতেই পাচ্ছ অনেক মানুষজনও রয়েছে, তার সাথে সাথে আমরাও কিন্তু চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। বেশ দারুণ লাগছে কিন্তু জায়গাটা, দেখো একবার। মানে হয়তো ফোনের ক্যামেরা সেরকমভাবে আসছে না, তোমাদের সামনে থেকে আমি শেয়ার করব। বসন্ত এসে গেছে। বসন্ত মানেই কোকিলের ডাক, পলাশ ফুল। পলাশ ফুলের জন্য বিখ্যাত পুরুলিয়া। তোমরা কি জানো, কলকাতা মানে হাওড়া জেলার কাছেই রয়েছে 2 বিঘা পলাশ বাগান। তারই মধ্যে আজকে আমি অনেক বছর পরে আবারও পাখিদের কিচিরমিচির, বেশ দারুণ লাগছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, হাওড়া জেলার খুব কাছে, মানে বেলুর থেকে একদমই কাছেই 2 বিঘা জমির মধ্যে পলাশ বাগান। দেখো বন্ধুরা, গাছে গাছে পলাশ ফুল কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর প্রত্যেকটা গাছের মধ্যে এখানে যেমন লিখে দেওয়া হয়েছে, পলাশ ফুলের গাছের ডাল এবং পাতা ছেঁড়া দণ্ডনীয় অপরাধ। আমি সর্বপ্রথম এই দিকটা দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। আর নিচের দিকে তোমরা দেখতেই পাচ্ছো অনেক অনেক পলাশ ফুল ফুটে রয়েছে। এই অরেঞ্জ পলাশ ফুল বা অনেকে লাল বলে, তার ঠিক পাশেই হলুদ পলাশ ফুল ফুটে রয়েছে। সেই হলুদ পলাশ ফুলের গাছ হয়তো 4 থেকে 5টা রয়েছে, তোমাদেরকে দেখাবো। বেশ দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, পলাশ ফুল অনেক রকম কালারের হয়, তার মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ পলাশ ফুল এবং কমলা পলাশ ফুল। তোমাদেরকে একবার দেখাবো। দেখতেই পাচ্ছ এখানে যেমন ফুটে রয়েছে হলুদ পলাশ ফুল এবং তার মাঝেই এখানে
কমলা পলাশ ফুল, মানে আমরা যাকে লাল পলাশ ফুল বলি, বেশ দারুণ লাগছে। আর তোমরা দেখতেই পাচ্ছ কোকিলের সে কু কু ডাক। আর এই রাস্তা দিয়ে যদি যাই, এদিকে আরও অনেক রয়েছে, বাট এদিকটা আমি আপাতত গেলাম না, আমি চলে যাব এই পাশটার দিকে আর তোমাদেরকে দেখাবো। বেশ দারুণ লাগছে কিন্তু পলাশ বাগানটা ঘুরতে। এসআই হসপিটালের পিছন দিকেই রয়েছে পলাশ বাগান। তোমাদের এই পোর্শনটা আমি দেখালাম। আস্তে আস্তে করে সামনের দিকে হেঁটে আমি চলে যাব। দেখতেই পারছো রাস্তার মধ্যে অনেক পলাশ ফুল পড়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে। আর পলাশ ফুল কিন্তু শহর অঞ্চলে দেখা যায় না। পলাশ ফুল দেখতে গেলে আমাদের যেতে হবে পুরুলিয়া গ্রাম বা আদার্স অনেক অনেক জায়গায়, যেখানে ধরো শান্তিনিকেতন এসব দিকেও কিন্তু পলাশ ফুল আমরা দেখতে পারি। বাট বেলুড়ের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি পলাশ ফুল বাগান। তো আস্তে আস্তে করে সামনের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এদিকের মধ্যেও পলাশ গাছ অনেক ফুটে উঠেছে। তারপর যদি তোমাদের এই পাশটা দেখাই, দেখো একবার কি সুন্দর লাগছে। পুরো কমলা পলাশ, মানে হলুদ, মানে লাল পলাশ তোমরা বলতে পারো। পলাশ ফুলের মধ্যে মৌমাছি রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পলাশ গাছগুলো তোমাদেরকে আমি দেখালাম। আস্তে আস্তে করে চলে যাব সামনের দিকে। সামনের দিকেও এখানে অনেক পলাশ গাছের মধ্যে পলাশ ফুল ফুটে উঠেছে, বেশ দারুণ লাগছে দেখতে। এখানে তোমাদের বড় বড় পলাশ গাছের মধ্যে পলাশ ফুল দেখালাম। আর পলাশ ফুলগুলো যখন ঝরে ঝরে পড়ছে না, বেশ দারুণ লাগছে। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখায়, এখানে ছোট ছোট অনেক পলাশ গাছ রয়েছে। আর সেই পলাশ গাছের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা অরেঞ্জ, বা তোমাদের ভাষায় যদি তোমরা লাল বলো, লাল পলাশ ফুল ফুটে উঠেছে, বেশ দারুণ লাগছে দেখতে। দারুণ লাগছে, গাছের মধ্যে পলাশ ফুলগুলো ফুটে রয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো একবার। মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অরেঞ্জ বা তোমরা যদি লাল পলাশ ফুল বলো বেশি ফুটে রয়েছে। আর এখানে হলুদ পলাশ ফুল খুবই কম, মানে এই দিকটার মধ্যে একটা গাছ রয়েছে আর এদিকের মধ্যে একটা গাছ আমি দেখলাম, মানে হয়তো 3 থেকে 4টে গাছ মতো রয়েছে। আমি ভেতরের দিকে তোমাদেরকে যাব। আর ভেতরের যে পরিবেশটা রয়েছে না, ভেতরের পরিবেশটাও আমার দারুণ লাগছে দেখতে। আস্তে আস্তে করে পলাশ ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। পলাশ ফুল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আরও একটা ইনফরমেশান তোমাদেরকে জানিয়ে রাখি, এই পলাশ ফুল কিন্তু দেখতে আসতে হলে তোমাদের দোলের আগে আগেই আসতে হবে। দোলের পরে কিন্তু পলাশ ফুল সেরকমভাবে তোমরা দেখতে পারবে না। তাই জন্য আমি বলে রাখবো, দোলের আগে আগে তোমরা চলে আসো এই পলাশ ফুল। পলাশ বাগান কিন্তু একদমই দেখাই যায় না। আর পলাশ ফুল দেখতে গেলে যেতে হবে পুরুলিয়া বা শান্তিপুর, তোমরা কলকাতার কাছে, মানে হুগলি জেলার বেলুড় স্টেশনের একদমই পাশে। মানে যারা ধরো অটো করে আসছো, 10 মিনিট মতো লাগবে, আর যারা হেঁটে আসছো 15 থেকে 20 মিনিট মতন সামথিং লাগবে। সেই 10 থেকে 15 মিনিটের বিনিময়ে তোমরা কিন্তু চলে আসতে পারো বেলুড় ইএসআই হসপিটাল। আর বেলুড় ইএসআই হসপিটালের পাশেই রয়েছে বেলুড়, মানে 2 বিঘা জমিতে পলাশ বাগান। বেশ দারুণ লাগছে বেশ দেখতে। আমাদেরকে যারা বলেছে যে পলাশ বাগান তোমরা ঘোরো, কিন্তু পলাশ গাছের ডাল বা পলাশ ফুল কেউ গাছ থেকে ছিল না, কারণ এগুলো একদমই বিলুপ্ত, মানে দেখাই যায় না বলতে গেলে। আর আমার কিন্তু পলাশ বাগান ঘুরতে বেশ দারুণ লাগছে। দেখো আমি এমনই একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছি, পুরো ফাঁকা, মানে একদমই পুরো ফাঁকা রয়েছে। এরকম জায়গা কিন্তু বেশ দারুণ লাগে। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো পলাশ ফুল পড়ে রয়েছে। আর যদি তোমাদের ওপরের দিকে দেখাই, চারিদিকে পলাশ গাছ, কি সুন্দর লাগছে দেখতে, দেখো একবার। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম রাস্তার ওপরে, চলে আসলাম ভেতরের দিকে। পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর যদি তোমাদের নিচের দিকটা দেখাই, দেখো বন্ধুরা, এই জায়গাটার মধ্যে হলুদ পলাশ যেমন ফুটে রয়েছে, এখানে লাল পলাশও ফুটে রয়েছে, বেশ দারুণ লাগছে। প্রকৃতির একটা অসাধারণ, মানে অপরূপ সৌন্দর্য একটা জিনিস, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই জিনিসগুলো কিন্তু সহজে দেখা যায় না, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো একবার পুরো পাতার ওপরে এখানে কত পলাশ ফুল ফুটে রয়েছে, কি সুন্দর লাগছে। পাখিদের কিচিরমিচির, কোকিলের ডাক, বসন্ত এসে গেছে, বেশ দারুণ লাগছে। সামনের দিকে চলে যাই, আর এখানের মধ্যে হলুদ পলাশ ফুল খুবই কম রয়েছে। সামনের দিকে একটা হলুদ পলাশ ফুল গাছ রয়েছে, সেই হলুদ পলাশ ফুল গাছও তোমাদেরকে আমি দেখাবো, বেশ দারুণ লাগছে দেখতে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখালাম লাল পলাশ বা কমলা পলাশ, কিছু কিছু গাছে হলুদ পলাশ ফুটে রয়েছে। তারপরে আমি চলে আসলাম হলুদ পলাশ, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে হলুদ পলাশ ফুটে রয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, দারুণ। মানে একদমই মানে কম সংখ্যক হলুদ পলাশই এখানে রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো একবার কি সুন্দর লাগছে না দেখতে।
বেলুড় ইএসআই হসপিটালের পাশের রাস্তা থেকে মোটামুটি তোমাদের দেখালাম। তারপরে এই রাস্তার দিকে গেলে সেই গাছগুলো যে পলাশ ফুল রয়েছে অনেকটাই নিচে নিচে, আর এই গাছগুলোকে দেখতে মানে দেখো একবার, মানে এখানে কিন্তু বেশি ফুল পড়েনি আর গাছের মধ্যে বেশিরভাগ ফুল রয়েছে, তাই জন্যই দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখো একবার তোমাদেরকে দেখাই, মানে 2-3টে মানে এখানে অনেকই গাছ রয়েছে, তার মধ্যে অনেক অনেক ফুলই ফুটে রয়েছে। হ্যাঁ দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। এই রাস্তার 2 নম্বর পলাশ গাছের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, যেটা তোমাদেরকে বললাম এখানে পলাশ ফুল খুব কম পড়ছে, আর গাছে যেহেতু রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবার কতটা সুন্দর লাগছে দেখতে, না বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তোলের আগে তোমরা একবার এসে মানে আনন্দ করতেই পারো এখানে। দেখো একবার কি সুন্দর লাগছে দেখতে। পলাশ বাগান যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম, তোমরা তো আশা করি বুঝতেই পেরেছো আমার এই ভিডিওর মাধ্যমে। তোমাদের পুরো A to Z আমি শেয়ার করে দিয়েছি। তোমরা হাওড়া থেকেও আসতে পারো, তোমরা ব্যান্ডেলের দিক থেকে আসতে পারো, তোমরা সব দিক থেকেই চলে আসতে পারো। আর এই পলাশ বাগান ঘুরতে কিন্তু আমার দারুণ লাগে। তোমরা আমার ভিডিও থেকে যারা যারা এই পলাশ বাগানে ঘুরতে আসছো, তোমাদেরকে আমি বারংবার জানিয়ে রাখছি, পলাশ বাগানে আসো, ঘোরো, নিচের যে ফুলগুলো পড়ে আছে সেগুলো দিয়ে তোমরা ফটো তোলো, সব ঠিক আছে, কিন্তু গাছের ডাল বা ফুল মানে গাছের ডাল বা পলাশ ফুল কেউ ছিঁড়বেন না। যদি তোমরা এই কাজটা করো তাহলে কিন্তু এখানে দণ্ডনীয় অপরাধ হতে পারে, যেই পোস্টারগুলো এখানে অনেক জায়গায় দেওয়া রয়েছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।